স্যার খাতা কলমটা বের করিনি। চলো তোমাদের যে টপিকটা এখন আমি পড়াবো বা লেখাবো সেটা হচ্ছে লিস্ট অফ কমন নেম অফ দ্য কেমিক্যাল কম্পাউন্ড। ওকে, এটা একটা কেমিস্ট্রি মেন টপিক। লিখবো সবাই শুনতে পাচ্ছ ক্লিয়ারলি একদম আমার ভয়েস? ক্লিয়ার স্যার পাচ্ছি। ওকে ওকে, চলো খাতা কলম রেডি রাখো। হ্যাঁ হ্যাঁ চলো তোমরা এইভাবে লিখবে। ওকে, ফার্স্ট লেখো কমন নেম, হেডিং করো। হেডিং করেছো, টপিকটা হেডিং করো লিস্ট অফ কমন নেম অফ দ্য কেমিক্যাল কম্পাউন্ড। ওকে, লেখো নিচে, লেখো কমন নেম। স্যার একটু দাঁড়ান। ওকে, লিস্ট অফ লেখো নিচে, লেখো কমন নেম। কমন নেমের জায়গায় লেখো তীর চিহ্ন দিয়ে লেখো বেকিং সোডা। বলো প্রথম থেকে একটু বলুন না। লিস্ট অফ লিস্ট অফ কমন নেম অফ দ্য কেমিক্যাল কম্পাউন্ড, টপিকটার নাম কেমিস্ট্রির টপিক, ঠিক আছে? লিস্ট অফ কমন নেম অফ দ্য কেমিক্যাল কম্পাউন্ড, ঠিক আছে? এটা টোটালি আমি রেকর্ডেড করে নিচ্ছি। ওকে, এই ক্লাসটা পুরো মন দিয়ে শুনবে তোমরা। আর যারা এই ক্লাসটা করো নাই তোমরা শুনতে পাচ্ছ, এই ক্লাসটা পুরো শুনবে এবং নোটটা লিখে নেবে। ওকে, চলো হেডিং করেছো লিস্ট অফ কমন নেম অফ দ্য কেমিক্যাল কম্পাউন্ড। হ্যাঁ স্যার। চলো লেখো ফার্স্ট লেখো কমন নেম। কমন নেমের জায়গায় লেখো বেকিং সোডা। লেখো, তারপর লেখো নিচে লেখো কেমিক্যাল নেম। নিচে লেখো কেমিক্যাল নেম। এই যে বেকিং সোডা আছে এর একটা কেমিক্যাল নেম আছে, কি বলতো, কে বলতে পারবে? সোডিয়াম বাই কার্বনেট। সোডিয়াম সোডিয়াম বাই কার্বনেট। ওকে, বেকিং সোডা যা সোডিয়াম বাই কার্বনেট নামে পরিচিত। বলো বলো। বেকিং সোডাটা কেমিক্যাল নামটা আপনি বলছেন তো? হ্যাঁ। তো বেকিং সোডার কেমিক্যাল নেম তো স্যার সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। না 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 না, সোডিয়াম বাই কার্বনেট। সোডিয়াম বাই কার্বনেট কি করে হয় স্যার? এটাই হয় বুঝেছো, তুমি রং পড়েছো। যেটা বলছি লেখো। তুমি স্যার কোথায় পড়েছো, তোমার ভুল আছে। স্যার বলো। কমন নেম বেকিং সোডা লিখলাম, তার পাশে কি লিখবো? সোডিয়াম না বাই না কার্বনেট। না, লেখো কমন নেমে জায়গায় লেখো বেকিং সোডা, নিচে লেখো কেমিক্যাল নেম। বেকিং সোডা কেমিক্যাল নেম হচ্ছে কি বলতো, সোডিয়াম বাই কার্বনেট। এই যে ইসিটা তুমি কোথায় পড়েছো, কি বললে তুমি? হ্যাঁ স্যার আমি এটাই পড়েছিলাম, তাই তুমি বললাম। ভুল বলছো। ওকে, এরা এসে যেটা বলবে এটা সত্যি, মিলিয়ে নিবে, ঠিক আছে? পরে লেখো বেকিং সোডা, লেখো নিচে লেখো কেমিক্যাল নেমের জায়গায় লেখো সোডিয়াম বাই কার্বনেট। লিখেছো? কার্বনেট তারপরে বলুন। তারপর লেখো ইউজ নাই, তারপর লেখো কেমিক্যাল ফর্মুলা। নিচে লেখো কেমিক্যাল ফর্মুলা। বলতে পারবে যে বেকিং সোডা কেমিক্যাল ফর্মুলা কি? স্যার লেখো NaHCO3। আরেকবার NaHCO3। বলুন স্যার। NaHCO3। NaHCO3। ওকে, লিখেছো? হুম। হ্যাঁ স্যার। তারপর লেখো ইউজ। এটা ইউজ কিসে হয়? বেকিং সোডা আমরা ইউজ কি কারণে করি, কিভাবে করি, কেন করি বলো? তো জামা কাপড় ধোয়াতে খাবারেও ব্যবহার করা হয়। ইয়েস, অ্যাকচুয়ালি কারেক্ট। মানে গৃহস্থালী ব্যবহারে এটা ইউজ হয়, মানে পরিষ্কার হিসেবে এটা ব্যবহার করা হয়। আর কি আর কি আর কিসে ইউজ হয় এটা, বেকিং সোডা? স্যার খাবারে জামা কাপড় পরিষ্কার ব্যবহার করা হয়। ইয়েস রাইট, অ্যাবসলিউটলি কারেক্ট, তোমরা একদম ঠিক বলেছো। চলো এটা বুঝতে পারলে টোটালি কি বললাম। কমন নেম বেকিং সোডা, এর কেমিক্যাল নেম সোডিয়াম বাই কার্বনেট, এর কেমিক্যাল ফর্মুলা কি বললাম? এটা ইউজ কিসে হচ্ছে? ইউজ হচ্ছে খাবারে ব্যবহার করা হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যবহার করা হয়। ওকে ওকে, একদম কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট, তোমরা ঠিক বলেছো। তার মধ্যে থাকে। ইয়েস, চলো নেক্সট লেখো নিচে, সেম ওইভাবে লিখবে চারটে যেমন আমি বললাম, ঠিক আছে? তো লেখো কমন নেম ব্লিচিং পাউডার। লেখো। লিখেছো? লেখো কমন নাম, লেখো ব্লিচিং পাউডার, ঠিক আছে? তারপর লেখো কেমিক্যাল নেম। এর কেমিক্যাল নেম কি বলতো? ব্লিচিং পাউডারের কেমিক্যাল নেম কি বলতে পারবে কেউ? বলতে পারবো না, ইয়েস অর নো? নো স্যার। ব্লিচিং পাউডারের কেমিক্যাল নেম হচ্ছে, লেখো ক্যালসিয়াম অক্সিক্লোরাইড। লেখো ক্যালসিয়াম অক্সিক্লোরাইড। লেখো, স্পিডে লিখবে। ওকে, তারপর লেখো কেমিক্যাল ফর্মুলা। এর কে কি বললেন কেমিক্যাল কেমিক্যাল নামটা? কেমিক্যাল নেম হচ্ছে, লেখো ক্যালসিয়াম অক্সিক্লোরাইড। ক্যালসিয়াম অক্সিক্লোরাইড, ClCium।
ক্যালসিয়াম অক্সিক্লোরাইড, OXICHLORID। ওকে, হয়েছে? হ্যাঁ স্যার। দেখো নেক্সট কেমিক্যাল ফর্মুলা। এই যে ব্লিচিং পাউডার, এর কেমিক্যাল ফর্মুলা কি বলতে পারবে কেউ? না স্যার। লেখো CA, ব্র্যাকেট দিবে আমি CA, বলছি বলো। CA, তারপরে ব্র্যাকেট দিয়ে হচ্ছে OCl, তারপরে ব্র্যাকেট। OCL কোথায় পাচ্ছ ইয়ার? হ্যাঁ? CA ব্র্যাকেট দাও, CLO, O ব্র্যাকেট ক্লোজ 2, CaOCl2, স্যার বুঝতে পারছি না ভালো। CaCl2। হ্যাঁ, ভয়েসের প্রবলেম হচ্ছে। ক্লিয়ার শুনতে পাচ্ছেন আমার আওয়াজ একদম? এখন ঠিক আছে, অনেক সময় ভয়েসের প্রবলেম দিচ্ছে। হ্যাঁ স্যার। ভয়েসের প্রবলেম দিচ্ছে। আরেকবার বলুন তো। CLO CA ব্র্যাকেট CLO ব্র্যাকেট ক্লোজ 2। ওকে, বুঝতে পারলে? লিখে দিতে হবে নাকি আমাকে? ব্র্যাকেট ক্লোজ করার পর কি আছে? 2 2 2। তোমার কেমিস্ট্রি কি কঠিন লাগছে? দেখো দেখো দেখো, দিলাম এটা। ক্লিয়ার বুঝতে পারছো না? নাই বুঝতে পারছি না স্যার। CA ব্র্যাকেট দাও, CLO ব্র্যাকেট ক্লোজ 2। দেখো লিখে দিয়েছি ইসিতে তোমাকে। হ্যাঁ স্যার। ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার। CSC। হ্যাঁ স্যার। চলো জলদির মধ্যে মানে ক্লাসটা শেষ করতেছি আমি, নাহলে রেকর্ডটা অনেক বড় হয়ে যায়, ঠিক আছে? তখন পোস্ট করতে পারিনি আমি। ওকে, তোমার একটু স্পিডে লিখবে, ঠিক আছে? ক্লিয়ার? ওটা লিখতে পারলে তো ওটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তারপর লোক নেক্সট লেখো, এই যে ব্লিচিং পাউডার ইউজ, আমরা এটা ইউজ কিভাবে করি ব্লিচিং পাউডার? এই ব্লিচিং পাউডার জল পরিশোধও হচ্ছে, জলকে জীবাণুমুক্ত করতেও ব্যবহার করা হয়। আর জামা কাপড়, কাগজ, তারপরে সাদা জিনিস পরিশোধন করতেও ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় জীবাণুনাশক হিসাবে, এজেন্ট হিসাবে। ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়, জীবাণুনাশক হিসেবে, একদম রাইট। আর দেখবে দাগ, দাগ অপসারণ করতে এটা ইউজ হয়। চলো একটু যেটা বললে জীবাণুনাশক হিসেবে এটা ইউজ হয় ব্লিচিং পাউডার। বুঝতে পারলে? এটা ক্লিয়ার তোমরা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। কোনো ডাউট? ভয়েস ক্লিয়ার হচ্ছে তো? একদম ক্লিয়ার যাচ্ছে তো ভয়েস? চলো নেক্সট লেখো, ওইভাবে লিখবে, ঠিক আছে? যেমন আমি বলে দিয়েছি, কমন নেম, নিচে লিখবে কেমিক্যাল নেম, তারপর নিচে লিখবে কেমিক্যাল ফর্মুলা, তারপর লিখবে ইউজ। ওকে, লেখো ব্লু ভিট্রিয়াল। ব্লু ভিট্রিয়াল। লেখো ব্লু ভিট্রিয়াল। ব্লু ভিট্রিয়াল, VITRIOL, ব্লু ভিট্রিয়াল। তারপর কেমিক্যাল নেমের জায়গায় লেখো কপার সালফেট। এটাকে বলা হয় কপার সালফেট। কি বলে এটাকে? কপার সালফেট। কপার সালফেট। তারপর লেখো ইউজ, না ইউজ নয়, তারপর লেখো কেমিক্যাল ফর্মুলা। হ্যাঁ ফর্মুলা হবে তো? হ্যাঁ হ্যাঁ, ইয়েস, লেখো কেমিক্যাল ফর্মুলা। কি জানো? স্যার CuSO4। CuSO4, রাইট, অ্যাবসলিউটলি কারেক্ট। তারপর লেখো ইউজ। এটা ইউজ কিসে হয়? ব্লু ভিট্রিয়াল, এটা ইউজ কিসে হয়? হ্যাঁ, এটা ইউজ কিসে হয় বলো? জানি না স্যার। তোমরা জানো না? কিচ্ছু জানো নাই? দেখো, ছত্রাক ও শৈবাল থেকে রক্ষা করে এটা। স্যার কি বললেন? ছত্রাক ও শৈবাল থেকে এটা রক্ষা করে কৃষি কাজে। যদি কৃষি কাজ করো তো এটি উদ্ভিদ নাশক, ছত্রাক নাশক এবং কীটনাশক হিসেবে ব্যবহার করা হয়। বুঝতে পারলে? হ্যাঁ স্যার ক্লিয়ার। আমার কথাটা ক্লিয়ার শুনতে পাচ্ছ না? নাই? হ্যাঁ স্যার। আর এটা কিসে ইউজ হয়? এটি শ্যাওলা নাশক হিসেবেও সুইমিং পুলে ব্যবহার করা হয়। শ্যাওলা যদি জমে যায় না তো কি হয় বলো তো? পিছলে যাবে যদি পা দিয়ে দাও, তখন এটা ইউজ হয় ব্লু ভিট্রিয়াল। কি বললাম আমি? এটা অ্যাকচুয়ালি এটা কোথায় ইউজ হচ্ছে? কৃষি কাজ। ছত্রাক শৈবাল থেকে রক্ষা করে আর শ্যাওলা প্রতিরোধ করতে এটি সাহায্য করে। কৃষি কাজে। বুঝতে পারলে? মাথায় ঢুকছে না ঢুকছে না? হ্যাঁ স্যার। একদম ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো নেক্সট লেখো
সেম, ওটা আমাকে আর বলতে হবে না। কমন নেম, কেমিক্যাল ফর্মুলা ইউজ নিচে নিচে লিখে যাবে, ঠিক আছে, যেগুলো আমি বলছি। ওকে, লেখো কমন নেমের জায়গায় লেখো বোরেট। কি? বোরেট, BORATE, BORATE, ওকে স্যার। বোরেট। লিখেছো বোরেট? তারপর কেমিক্যাল নাম লেখো সোডিয়াম বোরেট, একে বলো সোডিয়াম বোরেট। সোডিয়াম বোরেট। এটা বলো সোডিয়াম বোরেট। তারপর লেখো ফর্মুলা, এটা কি ফর্মুলা, কি বলে এটা? স্যার BOC এরকম কিছু হবে? না, লেখো Na2B4O5। কি বললেন? N2? হ্যাঁ, Na2 লেখো, Na2 B4O5। O5 দিয়েছো? O5 লিখেছো? হ্যাঁ স্যার লিখেছি। তারপর লেখো ব্র্যাকেটে, তারপর লেখো ওখানে ব্র্যাকেটে লেখো OH, বড় হাতের সব, তারপর ব্র্যাকেট ক্লোজ 4। ব্র্যাকেটে কি লিখবো? OH, ইয়েস, তারপর ব্র্যাকেট ক্লোজ 4। আচ্ছা। বুঝতে পারলে এটা? হ্যাঁ স্যার। তারপর লেখো ইউজ, এটা ইউজ কিসে হয় বলতো? সোডিয়াম বোরেট এটা কিসে ইউজ হয় জানো? পারবো স্যার। দেখো সাধারণ ব্যবহার এটা জানো নাই? বোরেক্স জানো নাই? না স্যার। দেখো বোরেক্স পরিষ্কার হিসেবে ইউজ হয় অ্যাকচুয়ালি, যেমন টয়লেট ক্লিনার, ডিটারজেন্ট। ওকে, এটা দেখবে বেসিক্যালি কাগজ উৎপাদনও কাজে লাগে, কাঠ কি লিখবো এক সংরক্ষণ। কথায়? হ্যাঁ, এক কথায় কি লিখবো আমাকে একটু বলে দিন ভালো করে। লেখো এটা লেখো, পরিষ্কার হিসেবে কাজে লাগে এটা। ঠিক আছে। পরিষ্কার হিসেবে, পরিষ্কার হিসাবে। হ্যাঁ, যেমন টয়লেট ক্লিনার, এইভাবে। ওকে স্যার। ওকে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আরো অনেক ইউজ আছে। ওকে, মানে অনেক কারণ আছে, যেমন খনিজ এটা ইউজ হয়, রাসায়নিক কাজও এটা ইউজ হয়, অনেক কারণ আছে, বুঝেছো? বোরেট, যেটা বলে বোরেট, সোডিয়াম বোরেট কি করে, আর এর মানে এটার অ্যাকচুয়ালি ইফেক্টেড জানো? এটা কি হয়, সতর্কতা জানো এটার কি এফেক্টেড হয়? দেখো সোডিয়াম বোরেট ত্বক, চোখ, নাক, গলা এবং ফুসফুসে প্রদাহ সৃষ্টি করতে পারে। বুঝতে পারছো তো? যদি এটা তুমি খাও তো কি হয় জানো তো? যদি এটি খাওয়া হয় তবে কি হয়, এটা কি হবে? বমি বমি ভাব হবে, বমি হবে, ডায়রিয়া হবে এবং পেটে ব্যথা হতে পারে। বুঝতে পারলে? এগুলো আমি টোটালি জানি। ওকে, তো লিখতে হবে না, ঠিক আছে, জাস্ট মনে রাখবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। বুঝতে পারলে? জাস্ট মনে রাখবে। ওকে স্যার। চলো নেক্সট লেখো। বুঝতে পারছো না? বুঝতে পারছো না কেমিস্ট্রি? স্যার বুঝতে পারছি, বলুন। চলো নেক্সট লেখো, কার্বলিক অ্যাসিড। কার্বলিক অ্যাসিড। একজনকে কথা বলছেন, তোমরা কে কথা বলছেন বলো তো? এই অন্বেষা, শোনো, অন্বেষা শুনতে পাচ্ছ? হ্যাঁ, এই আমি সরি। হ্যাঁ হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি, বলছি। তুমি যেহেতু মানে লিখছো না ইয়ার, বলো তো? লিখছি, আমি আপনাকে পাঠাচ্ছি, দেখুন তাহলে। ওকে, মানে এই যে 5 জন জয়েন আছো না, তোমাদেরকে আমি 5 জন যে ক্লোজ আছো, তোমাদেরকে আমি এখানে ক্লাসে রেখেছি। ওকে, অনেকেই কল করছে আমাকে, কারো ফোন আমি রিসিভ করছি না এই ক্লাসটার জন্য, ঠিক আছে? তো যেমন অঙ্কিতা মেয়েটা খুব ভালো, তো 5 জনে এখানে কনফারেন্সে অ্যাড হয়, বাকি কেউ অ্যাড হয় নাই, ঠিক আছে? তো হ্যাঁ স্যার। এটা তো জানো তো তোমরা? হ্যাঁ স্যার। এটা কি বললেন? কার্বন? লেখো কার্বলিক অ্যাসিড, লেখো কার্বলিক অ্যাসিড, হ্যাঁ স্যার। লেখো কার্বলিক অ্যাসিড। লিখেছো? হ্যাঁ স্যার। লেখো এটা, এর কেমিক্যাল নেম কি বলো তো? স্যার ফেনল। ফেনল, অ্যাবসলিউটলি কারেক্ট। ফেনল, FE, লেখো PHENOL, ফেনল। হ্যাঁ স্যার লিখেছি। তারপর লেখো কেমিক্যাল ফর্মুলা। স্যার C6H5OH। বলো। C6H5OH। একজন বলো, একজন শবনম বলো। C6H5OH। মানে একজন বলবে, হ্যাঁ, অনেকে তো এই ক্লাসটা শুনবে এন্ড লিখবে, তো বুঝতে পারি। বলো শবনম। C6H5OH। ইয়েস, একদম রাইট। তারপর লেখো ইউজ।
হ্যাঁ স্যার। ইউজ লেখো, কার্বলিক অ্যাসিডের ইউজ জানো তোমরা? হ্যাঁ হ্যাঁ, স্যার, স্যার। ডিটারজেন্ট তৈরিতে হবে, হার্বিসাইড এবং ডিটারজেন্ট তৈরিতে, কার্বনিক প্লাস্টিক। অ্যাসিড অনেক সময় হচ্ছে এই যে পাকা কলাতে আমি দেখছি, মানে কাঁচা কলাতে পাকানোর জন্য কার্বনিক অ্যাসিড দেওয়া হয়। হ্যাঁ ইয়েস। একজন ক্লিয়ার বলো, বলো একজন। স্যার, এটা বলো। অ্যান্টিসেপটিক ও জীবাণুনাশক হিসাবে এটি রাসায়নিক সংশ্লেষণের কাজে ব্যবহার করা হয়। ঈশিতা বলো। স্যার এটা হচ্ছে জীবাণুনাশক, প্লাস্টিক শিল্প, তারপর রাসায়নিক শিল্প, এগুলোতে ব্যবহার হয়, বা হার্বিসাইড এবং ডিটারজেন্টে ব্যবহৃত হয়। হ্যাঁ ইয়েস, কার্বলিক অ্যাসিড। চলো এটা বুঝতে পারলে, লিখলে একদম ক্লিয়ার। বুঝতে পেরেছি, ক্লিয়ার। ওকে, চলো নেক্সট লেখো। লেখো লেখো কার্বন ডাম। নেক্সট লেখো কার্বন ডাম। CARBON, যেটাকে বলে সিলিক, লেখো যেটাকে বলে কি বলে সিলিকন কার্বোডাইড। লেখো কার্বাইড, সিলিকন কার্বাইড বলে যেটাকে বলে। স্যার তাহলে কমন নেমটা কি লিখবো? লেখো কার্বন ডাম। কার্বন ডাম। স্যার কেমিক্যাল নামে কি বলেন? সিলিকন। কেমিক্যাল নামে কি? CARBONDUM। কেমিক্যাল নামে কি বলেন? হ্যাঁ কার্বন ডাউন বানানটা CARBONDUM। হুম। স্যার কেমিক্যাল নামটা একবার বলবেন? কেমিক্যাল নেম হচ্ছে সিলিকন। লেখো সিলিকন কার্বাইড। আচ্ছা। হ্যাঁ স্যার। কার্বন ডাম। ওকে দেখো বানানটা আমি আরেকবার বলছি, CARBORUNDUM, এটা হবে বানানটা। ওকে লেখো বানানটা একবার ভালোভাবে তোমরা লেখো। ওকে, CARBORUNDUM, কার্বন ডাম। ওকে লিখেছো? হ্যাঁ স্যার। দেখো এই ফর্মুলাটা লেখো SIC। স্যার একবার বলুন। SIC বড় হাতের সব, SIC। স্যার আইটা তো ছোট হাতের হবে। হ্যাঁ এটা না বড় হাতে লেখো না, বড় হাতেই হবে এটা, SIC। ঠিক আছে। SIC লিখেছো? হ্যাঁ। বুঝতে পারলে এটা ইউজ কিস হয় তাহলে বলো। কার্বোরান্ডাম এটা ইউজ কিস হয়? সিলিকন কার্বাইড। স্যার সিমেন্ট যে তৈরি হয় ওখানে কি? হুম। মানে সিলিকন সিলভার টাইপের যে বাসনপত্র তৈরি হয় ওখানে কি? ওটা হয় আর কি হয়? স্যার আমি এটাই জানি, আর জানি না। অটোমোবাইল ইন্ডাস্ট্রি ইউজ হয়। ওকে, ও তো অটোমোবাইল ইন্ডাস্ট্রি। অটোমোবাইল ইন্ডাস্ট্রি। হুম, বিভিন্ন শিল্প ও শিল্প কলা ক্ষেত্রে ইউজ হয় এটা। কার্বোরান্ডাম অ্যাকচুয়ালি বানানটা হবে কি, লিখেছি তো বানানটা, উচ্চারণটা কি হবে? কার্বোরান্ডাম। স্যার। ওকে, আর এর হচ্ছে কি কেমিক্যাল নেম কি হচ্ছে বলতো? সিলিকন কার্বাইড। কার্বাইড, বুঝতে পারলে এটা? অটোমোবাইল, হ্যাঁ অটোমোবাইল কি যেন বললেন? অটোমোবাইল ইন্ডাস্ট্রি, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ঠিক আছে? ওকে ওকে। লিখেছো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। তারপর লেখো কস্টিক পটাশ। হ্যাঁ কস্টিক পটাশ, বানানটা বলুন তো। CAUSTIC। CAUSTIC। CAUSTIC, কস্টিক। পটাশ। SCIC। পটাশটা হবে POTASH, কস্টিক পটাশ। লিখেছো? হ্যাঁ। তারপর লেখো এর কেমিক্যাল নেম কি বলতো?
কেমিক্যাল সোডিয়াম হাইড্রোক্সাইড। না 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 না, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ভুলভাল আপনি বলছো। কস্টিক সোডা বললেন না? আমি বললাম না। কস্টিক পটাশ, উল্টা পাল্টা শুনছো। এসিটা পটাশিয়াম হাইড্রোক্সাইড হবে তো। স্যার আরেকবার বলুন না, ওটা কস্টিক সোডা বলেছেন না আর অন্য কিছু বললেন, আরেকবার বলুন। কস্টিক পটাশ, ইসিরাতে কস্টিক পটাশ বলেছে স্যার। বলে দাও বলে দাও। পটাশ, এটা শুনতে পেয়েছি, পটাশিয়াম হাইড্রোক্সাইড এই জন্যেই। হ্যাঁ স্যার, এবার হয়েছে। লেখো এর কেমিক্যাল নেম কি? এর কেমিক্যাল নাম কি বললে জোরে বলো। পটাশিয়াম হাইড্রোক্সাইড। পটাশিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইড, হ্যাঁ। ইয়েস ইয়েস। এর ফর্মুলা কি হবে? দেখো KOH, KOH, KOH হ্যাঁ স্যার, লিখেছো? লিখতেছি। এটা কিসে ইউজ হয়, ব্যবহার কিসে হয় কস্টিক পটাশ? কৃষি ক্ষেত্রে। হ্যাঁ ইয়েস, কৃষি ক্ষেত্রে এটা ইউজ হয়। আর কি হয় বলতো, সাবান বা ডিটারজেন্ট উৎপাদনে ইউজ হয় এটা। ডিটারজেন্ট, তারপরে সার কৃষি শিল্পে ইউজ হয়, সার শিল্পে। হ্যাঁ সার জৈব শিল্পে। ডিজেল উৎপাদনে ইউজ হয়, রাসায়নিক শিল্পে ইউজ হয়, খাদ্য শিল্পে ইউজ হয়। স্যার তাহলে মানে শর্টকাটে লিখি রাসায়নিক শিল্প, হ্যাঁ ইয়েস ইয়েস, আর খাদ্য শিল্প, আর হচ্ছে কৃষি শিল্প। হ্যাঁ ইয়েস ইয়েস। অ্যাকচুয়ালি এটি একটি পরিষ্কার এজেন্ট হিসাবে ইউজ হয়, অনেক আছে কারণ। ওকে, লিখে নাও যেগুলো পাচ্ছ। এই ইউজ গুলো এক্সামে আসে না, বাট জানা প্রয়োজন ইয়ার। ওকে, তোমাদের বৃষ্টি পড়ছে ওখানে কারো বাড়িতে? বাড়িতে নাই, তোমাদের শহরে বা গ্রামে? হ্যাঁ আমার স্যার। এখানে পুরুলিয়াতে খুব বৃষ্টি, আমি একাই বেডরুমে একা আছি। ওকে চলো, আজ শুনতে পাচ্ছ নাকি তোমরা? না স্যার। ওকে ওকে, ভয়েস ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে ওকে, আমি এই ক্লাসটা আপলোড করে দেবো। হ্যাঁ, একবার তোমরা শুনে নিবে মন নিয়ে, ঠিক আছে? আচ্ছা স্যার। চলো নেক্সট লেখো, নেক্সট লেখো, নেক্সট নেক্সট লেখো। হ্যাঁ স্যার বলুন। ক্লোরোফর্ম লেখো। ক্লোরোফর্ম, হুম, ক্লোরোফর্ম। হ্যাঁ গান শোনান আমাদেরকেও একটু, কি? গান শোনান, গান আরে করতেছেন। গান কোথায় ইয়ার, লেখো ওটাই। লেখো। আমি গুনগুনাতে থাকি মাঝে মধ্যে, একা যখন থাকি তখন। ওকে চলো নেক্সট লেখো। এর কেমিক্যাল নেম বলো কি? অনেক বড় নাম, কঠিন নেম, বলো। ক্লোরোফর্ম। হুম, এর কেমিক্যাল নেম বলো, বলতে পারবে ক্লোরোফর্মের কেমিক্যাল নেম? না না স্যার। লেখো ট্রাইক্লোরোমেথেন। মিথেন। হ্যাঁ, ট্রাইক্লোরোমেথেন। মিথেন। হ্যাঁ স্যার। সংক্ষেপে কি লিখবে? TCM, TCM, TCM। TCM। ওকে লিখেছো ট্রাইক্লোরোমেথেন? হ্যাঁ স্যার। ওকে, এটা কিসে ইউজ হয় বলো তো? ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম। বলো আমাকে একটু বলো, এটি কিসে ইউজ হয়? সপ এন্ড ডিটারজেন্ট। স্যার ফর্মুলাটা কি হবে? ইউজ হয় হ্যাঁ ডিটারজেন্ট, যেমন সার্ফে ক্লোরোফর্ম থাকে। রাইট, একদম ঠিক। স্যার বলছি ফর্মুলাটা কি বললেন? লেখো ফর্মুলাটা আমি কি বললাম? CHCl3। আরেকবার আমি কিছু শুনতে পাচ্ছি না, সবাই একসাথে বলুন। CHCl3 শুনতে পাচ্ছ? CHCl3 না স্যার? হ্যাঁ বলো, একজন বলো, একজন বলো কেউ। CHCl3। তোমরা 5 জন আছো, মানে 4 জন আছো, আমি নিয়ে 5 জন। ওকে, তো তোমরা একটু কথা বলবে সবাই। আচ্ছা, ঠিক ওকে, আছে, শুনতে একটু জোশ দেখাবে। CHCl3। হ্যাঁ ইয়েস, এইগুলো তোমরা লিখছো, এগুলো আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো এক এক করে। ওকে, আজকেই? আজকে নাই, নেক্সট ক্লাসে। ওকে, আচ্ছা সবাইকে আমি জিজ্ঞেস করবো, তোমরা পড়ে নেবে। হ্যাঁ, হুম। মানে তোমাদেরকে যেভাবে লেখাচ্ছি এইভাবে তোমার বইয়ে নাই পাবে, ঠিক আছে? তো কেমিক্যাল হ্যাঁ, নেম, কেমিক্যাল ফর্মুলা, ইউজ, কমন নেম। ওকে, স্যার, ইউজটা যদি নিজের মতো বলি তাহলে তো হবে। হ্যাঁ ইউজটা মানে আপনি যেগুলো বলছেন তার থেকেও তো অনেকগুলো আছে, মানে আমি যদি ওগুলো না বলে অন্যগুলো বলি ওগুলো তো হবে। হ্যাঁ হবে তো, অবশ্যই হবে।
হ্যাঁ স্যার। এটা বেশিরভাগ আসে না, তোমার ফর্মুলাটাই মুখস্থ করে রাখতে হবে। ইউজ আসে না, বাট তোমার হ্যাঁ, লিখে নাও। জানি। এগুলোর জানা ফর্মুলা থাকে। আছে। ওকে, আর কি আছে? কেমিক্যাল নেম। হ্যাঁ স্যার। রাসায়নিক নাম ও সংকেত এগুলো বেশি ইম্পর্টেন্ট। অবশ্যই অবশ্যই। চলো লেখো, নেক্সট লেখো। লেখো নেক্সট, লেখো ড্রাই আইস। DRYICE, ড্রাই আইস। ড্রাই আইস লিখিছো? হ্যাঁ, ড্রাই আইস লেখো। ড্রাই আই স্যার। ইয়েস, ড্রাই আইস, যেটাকে বাংলায় বলে কি শুকনো বরফ। প্রায় এটা হচ্ছে কি কার্বন ডাই অক্সাইডের কঠিন রূপ, ড্রাই আইস। কেমিক্যাল নেমে কি লিখবো? হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড। কেমিক্যাল নেমে কি লিখবো? লেখো এর কেমিক্যাল নেম কার্বন লেখো। ডাইঅক্সাইড। কার্বন ডাই অক্সাইড। না, কেমিক্যাল নাম অন্য, আমাকে লেখো সলিড CO2, মানে ওইটাই কার্বন ডাই অক্সাইড। সলিড কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ, স্যার একবার বলুন না। লেখো সলি CO2, সলিড। সলিড SOLID CO2, সলিড CO2। হুম। এটা কিসে ইউজ হয় বলতো? ফুড প্রেসার্ভিং। স্যার ফর্মুলাটা? ফর্মুলাটা হচ্ছে লেখো CO2, সলিড CO2। সলিডটা নাই হবে, সলিডটা হবে না, ওটা হবে CO2 হবে শুধু। ওকে, কমন নেম ড্রাই আইস, কেমিক্যাল নেম হচ্ছে কি সলিড CO2, কেমিক্যাল ফর্মুলা কি হচ্ছে CO2, আর এটা ইউজ কি হয় ফুড প্রেসার্ভিং এ। বুঝতে পারলে? হ্যাঁ। আরেকবার বলুন ইউজটা। ইউজটা আরেকবার বলুন। ফুড ফ্রুটে মানে ফুড প্রেসার্ভিং মানে কি বলো? ঠান্ডা করতে যে কোনো জিনিসই তো শীতল রাখার জন্য ব্যবহৃত হয়। হ্যাঁ, রেফ্রিজারেটর হিসেবে ব্যবহৃত হয়। যেমন অনেক দূর থেকে যেমন আম গুলো আসে, তো ওর মধ্যে যে বাক্স থাকে, যদি ওর মধ্যে এই এই কি বলুন কার্বন Dry. এক কথায় আমরা বলতে পারবো না যে খাদ্য সংরক্ষণ বা হচ্ছে পরিবহনের কাজে, চিকিৎসার ক্ষেত্রে এগুলো সবকিছুর মানে সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। ইয়েস একদম রাইট, ঠিক বলেছো। এটা দিলে জিনিসটা পচে না। ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। চলো নেক্সট লেখো। কমন নেমে জায়গায় লেখো নেক্সট গ্যালেনা। GALENA, গ্যালেনা। গ্যালেনা যেটাকে বলে সীসা। ওকে, সীসা যেটাকে বলে সীসা, লেড। এর লেখো কেমিক্যাল নেম লেখো, কি হবে বলতো? আরেকবার বলুন না। গ্যালেনা। গ্যালেনা গ্যালেনা সীসার একটা আকরিকের নাম, বুঝেছো? এর কেমিক্যাল নেম কি বলতো? কি জানো? না। লিড সালফাইড লেখো, লিড সালফাইড। লিড সালফাইড। LEAD, লিড সালফাইড। SUL LEAD লিড সালফাইড। সালফাইড SULPHID। হ্যাঁ, SIDE স্যার। হ্যাঁ, ইয়েস। এর কেমিক্যাল ফর্মুলা কি বলতো? PBS। স্যার কি? PBS, P ছোট হাতের, BS বড় হাতের। হ্যাঁ। PBS লিখেছো? হ্যাঁ। ওকে, এটা কিসে ইউজ হয় বলতো? এটি স্যার সীসা ধাতু নিষ্কাশনের জন্য ব্যবহার করা হয়। দেখো, এটা সীসা, ব্যাটারি, স্লিপ পাইপ এবং শর্ট। সীসার আকরিক যদি বলা হয়। হ্যাঁ, ইয়েস। গ্যালেনা একটা বিষাক্ত জিনিস, বুঝেছো? বিষাক্ত। গ্যালেনা কেমন হয়? বিষাক্ত হয়। এটি ইউজ কিসে হচ্ছে তাহলে বলতো? ওই যে সীসা ধাতু নিষ্কাশনের জন্য। দেখো, এর ধাতব দীপ্তি এবং ধূসর কালো রং একে সহজে কি করে বলতো শনাক্ত করতে সাহায্য করে। আর সীসা, ব্যাটারি, সিট, পাইপ এবং শর্ট মানে তৈরিতে ইউজ হয় এটা। আর এটি রূপারও একটি গুরুত্বপূর্ণ উৎস। বলো স্যার আপনি একটা কি বললেন, ওটা বলুন না। কোনটা?
বিষাক্ত ওটার পর যে বলেন না ব্যাটারি নাকি? এটা অ্যাকচুয়ালি যদি বিপদে যদি সংকেত আসে, এটা গ্যালেন হচ্ছে একটা বিষাক্ত জিনিস। ওকে, হ্যাঁ স্যার ওটাই লিখেছি ওটাই আমি। ওটাই, আর কিছু নেই। চলো এটা লিখলে, স্যার কতগুলো দিচ্ছেন? লিখতে থাকো লিখতে থাকো। তারপর লেখো, নেক্সট লেখো গ্রিন ভিট্রিয়াল। হ্যাঁ গ্রিন দিচ্ছেন। লেখো গ্রিন ভিট্রিয়াল। হ্যাঁ স্যার। এর কেমিক্যাল নেম লেখো, ফেরাস সালফাইড। সালফেট হাইড্রেট। বলো বলো। ফেরাস সালফেট হেপ্টা হাইড্রেট। হ্যাঁ, ইয়েস রাইট। লেখো ফেরাস সালফেট হেপ্টাহাইড্রেট। ফেরাস, FERROUS, ফেরাস সালফেট, SULFATE, ফেরাস সালফেট হেপ্টাহাইড্রাইট, হেপ্টাহাইড্রেট। ফর্মুলা FeSO4। FeSO4 point 7H2. Yes, 7H2O. হ্যাঁ 7H2O। এবার ইউজ। এটা ইউজ কিসে হয় বলো তো? সেটা জানি না। এটা কিসে ইউজ হয় ফেরাস সালফাইড। বলো। ফেরাস সালফেট কিসে ইউজ হয়? জানি না স্যার, আপনিই বলে দিন। গ্রিন ভিট্রিয়াল। এটার নামটা কি হচ্ছে? গ্রিন এটা ভিট্রিয়াল। হচ্ছে ওই যে স্যার কৃষি কাজেও তো ব্যবহার হয়, যেমন হচ্ছে ফলের গাছ, তারপর হচ্ছে বিভিন্ন অভাবজনিত রোগগুলো আছে না, যেমন ক্লোরোসিস, এগুলো নিরাময়ে সাহায্য করে। না স্যার এটা তো ওটা না। দেখো, ওয়াটার ট্রিটমেন্টে ইউজ হয় এটা। হ্যাঁ আমি এটাই বলেছি যে জলের ইসে টাইপ। ফার্টিলাইজার এটা ইউজ হয়। ওকে, জল পরিশোধক হিসেবে ইউজ হয় এটা। জল পরিশোধক। জল পরিশোধন করতে সাহায্য করে। আর কি হয় বলতো? এটা ফার্টিলাইজার ইউজ হয়। ফার্টিলাইজার মানে কি? ফার্টিলাইজার মানে কি, যেটা বলেছি তোমাদেরকে, মানে গর্ভাবস্থায় আয়নের ঘাটতি প্রতিরোধ এবং আয়নের ঘাটতি জনিত রক্তাক্ত, মানে যেটা হয় তোমাদের চিকিৎসায় এটা ইউজ হয়। স্যার তার মানে আয়রন ট্যাবলেট থাকে ওটার মধ্যে এই হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ, থাকে। ইয়েস ইয়েস ইয়েস, রক্তাকল্পতার চিকিৎসায় এটা ব্যবহার করা হয়। ফার্টিলাইজার, বুঝতে পারছো তো? অ্যামোনিয়া থাকে তাহলে? হ্যাঁ, আচ্ছা। বুঝতে পারলে না পারলে নাই? হ্যাঁ বুঝেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ। দেখো, লেখো জিপসাম। জিপসাম, GYPSUM। স্যার একবার বলবেন? লেখো জিপসাম, GYPSUM। শোনা গেল না। হ্যালো লেখো জিপসাম। শুনতে পাচ্ছ ক্লিয়ার? স্যার শোনা গেল না। এবার শুনতে পাচ্ছ ক্লিয়ার? হ্যাঁ স্যার। লেখো জিপসাম, GYPSUM, জিপসাম। GYPSUM, জিপসাম। এর কেমিক্যাল নেম কি বলতো? ক্যালসিয়াম ক্যালসিয়াম ডাইহাইড্রেট। সালফেট নাকি? ক্যালসিয়াম সালফেট। ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট। ক্যালসিয়াম সালফেট। ইয়েস, এর ফর্মুলা কি? CaSO4.2H2O। হ্যাঁ, ইয়েস। আগে যেটা লেখালাম, আগে কোনটা লেখালাম আমি, ওটার ফর্মুলাটা আমি কি বলেছিলাম? ও স্যার FeSO4 7H2O। আচ্ছা, আগেরটা মানে কনফিউজ যখন হয়। বলো। বলছি আমাকে আরেকবার ফর্মুলাটা বলুন, আমি শুনতে পাইনি। লেখো জিপসামের ফর্মুলাটা লেখো, CaSO4। এটাই ছিল তো? কি? CaSO4। CaSO4, হ্যাঁ ঠিক আছে। আর ফুল স্টপ তো আরেকটা ফর্মুলা আছে 2H2O। হয়েছে? এই যে জিপসাম, এটা কিসে ইউজ হয়? সেটা জানি না। এটা স্যার ফার্টিলাইজারের কাজে। না, ম্যানুফ্যাকচার
ড্রাই ওয়াল। জিপসাম হচ্ছে তা হিসাবে ব্যবহৃত হয়। দেখো যেমন জিপসাম কৃষিতে যদি বলি ক্যালসিয়াম তাহলে সালফেট, মাটিতে ক্যালসিয়াম এবং সালফার সরবরাহ করে। এটা হ্যাঁ কৃষি ও স্যার, তা নির্মাণ শিল্পে হিসাবে। ইউজ হয়। তারপর সিমেন্ট, স্যার প্লাস্টার যে হয় না, সিমেন্ট প্লাস্টার, প্লাস্টার করতে। এই যে বাড়িগুলোতে ওটাই তো যে বলছি যে প্লাস্টার হয়। সিমেন্ট এবং প্লাস্টার করতে ব্যবহার করা হয়। সিলিং তৈরি তো। হ্যাঁ স্যার আমি বলবো, বলো। স্যার বাড়িতে যেগুলো আমরা সিমেন্ট দিয়ে প্লাস্টার করি, ওই প্লাস্টারে জিপসামটা মেশানো হয়। আমি তো ওইটাই বললাম না, ম্যানুফ্যাকচার ড্রাই ওয়াল। হ্যাঁ স্যার, ওটাই তো বললাম। মাথায় ঢুকছে না তোমাদের? হ্যাঁ হ্যাঁ স্যার। নেক্সট লেখো হেভি ওয়াটার। কি লিখবো? হেভি বলবো না ওয়াটার, স্যার এটা। হেভি ওয়াটার, হেভি, এই বাংলা বলুন না। হেভি ওয়াটার যেটাকে বলে নাই, কি বলে? হেভি ওয়াটার, HEAVY, হেভি এ ভি ও আছে হেভি। মানে ভারী জল যেটাকে বলে। হ্যাঁ হ্যাঁ। স্যার ভারী জল ভাবে লিখে দিলাম। ওকে, ভারী জল লেখো। ওকে, ইংলিশে লেখো না ইয়ার, ভালো হবে। D2O লেখো। এটাকে কি বলে? এর কেমিক্যাল নেম কি বলো তো? ডার্টেরিয়াম। ডিউটেরিয়াম অক্সাইড, ডিউটেরিয়াম অক্সাইড। ওকে, এর কেমিক্যাল ফর্মুলা কি? D2O, D2O, ভারী জল, ভারী জল, ভারী জল, ভারী জল। এটা কিসে ইউজ হয় বলো তো? ভারী জল কিসে ইউজ হয়? ভারী জল। ডিউটেরিয়াম অক্সাইড, D2O। এটা অ্যাকচুয়ালি মনে রাখবে প্রধানত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এটা ইউজ হয়। বুঝতে পারছো তো? মানে পারমাণবিক চুল্লিতে ইউজ হয়, চুল্লিতে। নিউক্লিয়ার যে হ্যাঁ, আছে, যে বোম গুলো বানায় না, বোম, হ্যাঁ, পারমাণবিক বোমাগুলো যেগুলো। যে বোমাগুলো মানে তৈরি হয় না, হ্যাঁ হ্যাঁ। মানে ইন্ডিয়া পাকিস্তান যে যুদ্ধগুলো হয়, সেই বড় বড় বোমাগুলো, তো ওটাতে ইউজ হয়। কোনটা বলো তো? ডিউটেরিয়াম অক্সাইডটা। বুঝতে পারলে? হ্যাঁ। চলো নেক্সট লেখো লাফিং গ্যাস। স্যার আর কত লেখাবেন? লিখতে থাকো, এখন অনেক আছে ইয়ার। তাহলে আবার পরের দিন লেখাবেন। স্যার একদিনে এত করার না, মাথায়। এখন তোমরা লেখো না, কিছু লেখো না, লেখো। এই যে 37 মিনিট হলো ক্লাসটা, 1 ঘন্টা তো করো। আর কিছু কিছু লেখাবো। ওকে, ঠিক আছে? স্যার আর দুটো। হ্যাঁ, আর দুটো। আর দুটো না লেখো, বুঝেছো? 6টা তক লেখো লাফিং গ্যাস। না না না, পুরো কি করে মনে লাফিং থাকবে? নেই। মনে থাকবে না, আজব তো ইয়ার, একবার পড়লে তো মুখস্থ হয়ে যাবে। আপনার মতো কি স্যার brain? আপনার মতো আমাদের ব্রেন না। না না, সেরকম কিছু না। দেখো আমিও তো পড়তাম না ইয়ার, আমার একবার পড়লে মুখস্থ হয়ে যাবে। পড়বে একবার হয়ে যাবে মুখস্থ, 2-3 বার পড়বে হয়ে যাবে। ঠিক আছে তো? লেখে নাও, বারবার পড়বে মুখস্থ হয়ে যাবে। লেখো লাফিং গ্যাস, হ্যাঁ স্যার লিখছি। LAFING, লাফিং গ্যাস। হ্যাঁ স্যার। লেখো এর কেমিক্যাল নেম কি? নাইট্রাস অক্সাইড। নাইট্রাস ইউজ অক্সাইড। লেখো N2O। হ্যাঁ স্যার লিখেছি। এটা কিসে ইউজ হয়? স্যার চিকিৎসা ক্ষেত্রে, হ্যাঁ, চেতনা চিকিৎসা ক্ষেত্রে ইউজ বাই ডেন্টিস্ট ইউজ হয়। হ্যাঁ ওটাই বললাম। হ্যাঁ, চলো নেক্সট লেখো। স্যার আরেকবার ভালো করে ইউজটা একবার বলেন। নিউজেসটা কি? আরেকবার আপনি আমাকে বলে দিন নিউজেসটা। ইউজ বাই ডেন্টিস্ট। চিকিৎসায় ব্যবহার করা হয়। ডেন্টিস্ট। এই দন্ত চিকিৎসায় লাফিং গ্যাস ব্যবহার করা হয়, তাহলে সবাই হাসবে ওখানে গেলে। এটা হাসি গ্যাসই বল। লাফিং গ্যাস মানে কি? হাসির গ্যাস, লাফিং গ্যাস। হ্যাঁ, গ্যাস মানে যে গ্যাসটা দিলে মানুষ লাফাতে থাকবে। আমার তো এমনি দাঁতে ব্যথা। তারপর লেখো অন্বেষার দরকার। হ্যাঁ, তারপর লেখো লিখছো না তোমরা? হ্যাঁ স্যার লিখছি, বলুন। লিখতে চাই। তারপর লেখো নেক্সট লেখো
বলুন। কুইক লাইম, কি? কুইক কুইক QUICK, কুইক লাইম, LIME, মানে দ্রুত চুন। সে কি বল? কুইক লাইম, এগুলো তোমরা কোনোদিনও পড়ো নাই, জানো নাই? স্যার ক্যালসিয়াম অক্সাইড। আমরা আমরা বলছি। জানবো, হ্যাঁ, আমরা আর্টসের স্টুডেন্ট। ওই জন্যই জানো না ইয়ার। লেখো কুইক লাইম, কুইক লাইম, এটা বাংলা বলে দ্রুত চুন, চুন 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 চুন। কুইক লাইম, QUICK, LIME, কুইক লাইম, কি বলে? QUICK, কুইক লাইম, LIME। ক্যালসিয়াম অক্সাইড বললেন না আপনি, কেমিক্যাল নাম? কেমিক্যাল নামটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। হ্যাঁ, তো ফর্মুলাটা কি বললেন? ফর্মুলাটা হচ্ছে CaO, ব্র্যাকেটে সব। এটা ক্যালসিয়াম অক্সাইডের ফর্মুলা কি স্যার? CaO। হ্যাঁ, ওটাই তো বলছি, CaO। আপনি যে বলছেন CaOH না কি যেন বললেন? আমি এস কিচ্ছু বলি না, রেকর্ড হয়ে গেছে, দেখে নেবে, ঠিক আছে? CaO ব্র্যাকেটে, ওকে। লেখো এটা কিসে ইউজ হয়? কুইক লাইম কিসে ইউজ হয়? আয়রন এন্ড স্টিল ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, পেপার ইন্ডাস্ট্রিতে ইউজ হয় এটা। আয়রন আয়রন এটা তো steel এন্ড তৈরিতে স্টিল ব্যবহার হয় না? ইন্ডাস্ট্রি, আয়রন এন্ড স্টিল মানে ইস্পাত ইন্ডাস্ট্রিতে ইউজ হয়। বুঝতে পারলে বাবুরা? আর একবার বলো, আয়রন। কি করে বাবু হবো আমরা? তোমরা বাচ্চা আছো আমার থেকে, ঠিক আছে? হ্যাঁ স্যার, আমরা তো আপনার বোনের মতো। একদম তাই। অবশ্যই, সে তো আছো। হিরো নাম্বার 1 দাদা। চলো লেখো, নেক্সট লেখো। কি বললাম আমি? কোয়ান্টাম প্রিন্সেস। ওই যে কুইক লাইন কেমিক্যাল এটা বললেন, তারপরে কেমিক্যাল নাম হচ্ছে কি ক্যালসিয়াম অক্সাইড, CaO। এটা কিসে ইউজ হয়? আয়রন এন্ড স্টিল ইন্ডাস্ট্রি। স্যার আমি এটা লিখছি পেপার শিল্পে, আপনি যে বললেন। হ্যাঁ, পেপার ইন্ডাস্ট্রিতে ইউজ হয়। আয়রন এন্ড পেপার ইন্ডাস্ট্রি। হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস, লেখো লেখো লেখো। 1 ঘন্টা স্যার ক্লাস হয়ে গেল, এগুলো এটা আমি আপলোড করতে পারবো ইয়ার? হ্যাঁ স্যার বলুন। লেখো, তারপর লেখো লাইমস্টোন। হ্যাঁ লাইমস্টোন, লাইমস্টোন। ও লাইমস্টোন। ও বাবা গো, ওগুলো কি নাম শুনতেছি। তোমরা আর্টস নিয়ে পড়েছো না, তাই। না স্যার, আমি জানি। কি স্যার? লাইমস্টোন মানে জানো না? বাংলায় কি বলে এটাকে? পাথর। পাথর নয়, চুনা পাথর বলে, চুনা পাথর। চুনা পাথর, হ্যাঁ। চুনা পাথর। হ্যাঁ স্যার, আমি জানি। স্যার কে হচ্ছে বললো যে সায়েন্স নিয়ে পড়েছে? ওই যে একজন আছে, শবনম। হ্যাঁ স্যার। ঈশিতাদি তুমিও পড়ছো? আর না, কিন্তু জিওগ্রাফিতে পড়েছি এগুলা সব। আমাদের রক মিনারেল চিহ্নিত করতে দেয় তো এক্সামের সময়, তখন এগুলো পড়েছি সব। কি পাথরগুলো আমরা দেখেছি হাতে নিয়ে, আমাদের চিহ্নিত করতে দেয়, এক্সামে আসে বাহ। তখন আমাদের এগুলো করতে হয়। লেখো লেখো লেখো। হ্যাঁ, জিওগ্রাফিতে থাকে এটা। থাকে থাকে থাকে, আমিও পড়েছি ক্লাস 10-এ। আমি পড়িনি, আমি এইচএসে যতটুকু ছিল ততটুকু। লেখো 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 আমিও। লেখো, লাইমস্টোন লিখেছি, চুনা পাথর। হ্যাঁ হ্যাঁ স্যার। লেখো কেমিক্যাল নেম, লেখো ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট। লেখো এর ফর্মুলা, লেখো CaCO3। CaCO3। সি বড়, এ ছোট, সি বড়, ও বড়, আর 3টা নিচে হবে, ও এর নিচে। এটা কিসে ইউজ হয়? চুনা পাথর কিসে আমরা ব্যবহার করি বলো? চুনা পাথর। হ্যাঁ, চুনা পাথর। এটি মূলত সিমেন্ট, চুন, কাগজ, প্লাস্টিক, ইস্পাত, কাঁচা মাল তৈরিতে ইউজ হয়। অনেক আছে, অনেক। বুঝতে পারলে? হ্যাঁ স্যার, সিমেন্ট, বিল্ডিং মেটেরিয়ালস ইউজ হয়, বিল্ডিং মেটেরিয়ালস। ইস্পাত হিসেবে কত ব্যবহার লিখতে করা নেবে? হয়। লেখো শর্ট ফর্ম বিল্ডিং মেটেরিয়ালস। হয়েছে? হ্যাঁ স্যার। তারপর লেখো কস্টিক সোডা। ও ভগবান স্যার। লেখো লেখো। স্যার এটাই লাস্ট, এটাই না, লাস্ট। এটা লাস্ট না, লেখো লেখো লেখো। এই টপিকটা আমি শেষ করতে চাই, বারবার এটা আমি বুঝাতে চাই না ইয়ার। কি বললেন স্যার? কস্টিক সোডা, কস্টিক স্যার সোডা। এত বড়। অনেক গরম আমাকেও লাগছে, ঠিক আছে তো? তোমার থেকে বেশি, অনেক বৃষ্টি পড়ছে বাইরে। আমি কপার জানলা লাগিয়ে একা গরম রুমে একা আছি। বললাম না স্যার, এত বড়। আজকে করে দেবেন সব।
এত বড় মানে এটা অনেক বড় টপিক, বুঝেছো? কেমিস্ট্রি লেখো। হ্যাঁ ওটাই বলছি, এত বড় টপিক আজকে করিয়ে দিলেন। কি হলো, মুড হলো? তোমরা বলছো ওই যে শুধু বায়োলজি বায়োলজি, কেমিস্ট্রি পড়ো। লেখো কস্টিক সোডা। কেমিক্যাল নাম হবে সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড, রাইট। লেখো সোডিয়াম হাইড্রোক্সাইড। লেখো এটা ফর্মুলাটা লেখো, NaOH। NaOH। ইয়েস। হয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড না NaOH। দাঁড়ান না, NaOH বলো। NaOH না? NaOH, ইয়েস। হ্যাঁ। লেখো লেখো, ইউজ ইউজ ইউজ। কস্টিক সোডা তো হচ্ছে ওই যে সাবানও থাকে। হ্যাঁ অবশ্যই, পরিষ্কার ডিটারজেন্ট। লেখো থাকে, লেখো কস্টিক সোডা, সপ এন্ড ডিটারজেন্ট। আর কি ম্যানুফ্যাকচার অফ পেপারও থাকে, কাগজ শিল্পে। আচ্ছা আচ্ছা, হয়ে গেছে। আপনি আরেকবার বলুন, আমি একটাও লিখতে পারিনি। কস্টিক লেখো সোডা, ম্যানুফ্যাকচার অফ পেপার এন্ড সপ এন্ড ডিটারজেন্ট। বাপরে কোমরটা ব্যথা হয়ে গেল, আপনি জানেন? হয়তো কোনো ব্যাপার নেই, হাঁটবে সকাল সকাল, বিকেল বিকেল একটু ঘুরতে যাবে। আর ঘোড়া। তোমাদেরকে অনেকদিন থেকে আমি শুধু বুঝিয়েছি, তাই না? কোনোদিন লেখাই না, আজকে তোমাদের লেখাচ্ছি আজকে। দেখো এগুলো যদি তোমাদেরকে আমি বুঝিয়ে দিই তো তোমরা এগুলো মনে রাখতে পারবে না। না স্যার, এগুলো লেখানো ঠিক আছে, এগুলো মুখস্থ লেখাটা ইম্পর্টেন্ট, বুঝেছো? হ্যাঁ স্যার। তাই লেখো তোমরা। হয়ে গেছে তো? হুম, হয়ে গেছে তো? আরো আছে কিছু, আর কটা আছে, বেশি নেই। আর কটা আছে? লেখো লেখো, এবারে আমি ম্যান গুলো লেখাচ্ছি, এগুলো সবাই ম্যান, বুঝেছো? তারপর লেখো কমন সল্ট। লেখো কমন সল্ট, আর বেশি নেই, ওকে? লেখো কমন সল্ট। কমন সল্ট মানে জানো তো? কমন সল্ট মানে জানো তো? সাধারণ লবণ। মানে যে নুনটা আমরা খাই, সাধারণ লবণ। সোডিয়াম ক্লোরাইড। NaCl। NaCl, এই তো পুষি, আই এম প্রাউড অফ ইউ, এই তো বলতে পারছো। হ্যাঁ স্যার, NaCl জানি আমি। যেটা দৈনন্দিন জীবনে আমাদের কাজে লাগে লবণটা। হ্যাঁ, ইয়েস। এর কেমিক্যাল নাম লেখো সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। হুম। লেখো লেখো, তারপর লেখো এটা ইউজ। একটু দাঁড়ান, দেখতে দিন। ওকে ওকে, লেখো লেখো। হুম, হয়ে গেছে। এটা কিসে ইউজ হয়? লবণে খাদ্য, খাওয়ার জন্য, খাদ্য, রান্নার কাজে। খাদ্য শিল্প, লাগানো। দৈনন্দিন জীবনে এটা অনেক কাজে লাগে আমাদের, তাই তো? খাবারে মানে খাবারে এটা ইউজ হয় আমরা, তাই না? হ্যাঁ স্যার। দৈনন্দিন জীবনে ইউজ হয় এটা, বুঝতে পারছো তো? এটা লেখে নাও, দৈনন্দিন জীবনে ইউজ হয়। প্রেসারভেশন, ওকে লিখেছো? হ্যাঁ স্যার। লিখতে পারছো তো? হ্যাঁ স্যার, হয়ে গেছে। তো সাবাস। তারপর লেখো ওয়াশিং সোডা। ওয়াশিং সোডা, ওয়াশিং সোডা। ওয়াশিং সোডা। ইয়েস। ওয়াশিং সোডা, লেখো ওয়াশিং সোডা। হুম। সোডিয়াম কার্বনেট লেখো, কেমিক্যাল নেম সোডিয়াম কার্বনেট। এর ফর্মুলা লেখো Na2CO3। হ্যাঁ, Na2CO3। এই তো পাচ্ছ, সাবাস। তারপর লেখো ইউজ। স্যার Na2 লেখো Na2CO3। দেখো ওয়াশিং সোডা, সোডিয়াম মানে সোডিয়াম কার্বনেট একটি শক্তিশালী পরিষ্কার এবং শিল্পে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, যার মধ্যে রয়েছে কাপড় ধোয়া, জল নরম করা এবং অন্যান্য রাসায়নিক উৎপাদনে এটি ইউজ হয়। কাপড় ধোয়া ও পরিষ্কার করা, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার।
কাপড় স্যার, ধোয়া কাপড় ও ধোয়া, পরিষ্কার করতে এটা ইউজ হয়, ওয়াশিং সোডা। ওকে, জল নরম করা হয় এটা, মানে ধর যদি কুয়াতে যদি কোনো মোটা জল থাকে, অনেক খুব ফালতু জল, তোর যদি এটা মানে দিয়ে দিও ওখানে, তো কি হয় বলতো, নরম হয় জলটা, মানে মোটা জল নরম হয়, বুঝতে পারছো? আচ্ছা। হ্যাঁ শিল্প স্যার। ক্ষেত্রে ওটা ইউজ হয় এবং অন্যান্য পরিষ্কার কাজে লাগে, অন্যান্য পরিষ্কার কাজেও লাগে এটা। ড্রেন, যে ড্রেন থাকে ওখানে যদি এটা দেওয়া হয় তো অবশ্যই ওটা ভালো হয়ে যায়, বুঝতে পারলে? হ্যাঁ। চলো নেক্সট দেখো, মার্স গ্যাস। মার্বেল। মার্বেল নাই রে, মার্বেল খেলেছো ছোট সময়? হ্যাঁ খেলেছি। তোমরা কি খেলতে পারো ইয়ার? কেন খেলবো না স্যার, খেলেছি তো, আমরা গ্রামের মেয়ে, অনেক কিছু তোমরা খেলেছি। কোনোদিন কিতকিত খেলেছো? কিতকিত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোটবেলায়। বাহ, এটা খুব ভালো। মেয়েদের রক্ত লেখা, হ্যাঁ, এটা মেয়েদের রক্ত লেখা। আচ্ছা আচ্ছা, ওটাই বলছি আমি, কিতকিত কিতকিত কিতকিত। একটু বলো তো একটু কেমন খেলে। কিট 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 কিট। চলো দেখো, মাস গ্যাস, MARSH GS, মাস গ্যাস, যেটাকে বলে কি বলতো, স্যার কি বললেন? MARSH। এস ও আচ্ছা। MARSH, মাস গ্যাস, GS, মাস গ্যাস, যেটাকে কি বলে, এর কেমিক্যাল নাম কি? মিথেন। মিথেন স্যার মিথেন মিথেন। মাস MARSH, তারপর MARSH গ্যাস, গ্যাস GS, মাস গ্যাস, মাস গ্যাস, মাস মাস গ্যাস, মাস গ্যাস, যেটাকে কি বলে, মাস গ্যাস, মিথেন। মিথেনের গন্ধ যেন কেমন হয়, একদম বীরজি, মানে ফালতু হয়। এই যে ধরো যদি রাস্তায় যদি, স্যার নিয়েছি, হ্যাঁ ফায়ার আইস বলা হয়, কে, নিয়েছি স্যার। ফায়ার আইস, হ্যাঁ ইয়েস, মিথেন গ্যাস, কিন্তু ওটা মিথেন হাইড্রেট কে বলা হয়। হ্যাঁ ইয়েস, ওটাকে বলা হয় মিথেন হাইড্রেট কে। আর এই যে মিথেন গ্যাসটা, ওটা দেখবে অ্যাকচুয়ালি যদি কোনো রাস্তাতে যদি কোনো পশু, কুত্তা যদি মরে যায়, তো ওর মাংসটা যখন পচে যায় না, তখন দেখবে একটা গন্ধ বের হয়, কেমন? স্যার এটা তো হচ্ছে ধান খেতে যখন ধানগুলো তুলে নেওয়া হয়, অবশ্যই। খড়গুলো যখন পড়ে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, তখন এটা ইউজ হয়, ওতে গিয়ে যেটা তৈরি হয়, হ্যাঁ ওই গ্যাসটাকেই বলে। একদম রাইট। মাস গ্যাস দেখবে যদি কুকুর যদি রাস্তায় মরে যায়, তখন দেখবে দেখবে একটা গন্ধ আসে, তো মিথেন গ্যাসের। ওকে, ঠিক আছে। স্যার নিয়েছি গন্ধটা। ইয়েস, মিথেন গ্যাস। আর দেখবে একটা গ্রহ আছে ইউরেনাস, সোলার সিস্টেম পড়েছো তোমরা? স্যার বলো ফর্মুলাটা একটু বলবেন, কি? ফর্মুলাটা। CH4। ও তাহলে আমি ঠিকই লিখছি। এটা হচ্ছে কি, পয়জনস গ্যাস, বিষাক্ত গ্যাস, পয়জনস গ্যাস। এটা ইউজ গ্যাস হয় বলতো, পয়জনস গ্যাস। জলাভূমি বা জৈব পদার্থের পচনে ব্যবহৃত হয়, জ্বালানি তো ইউজ হয় এটা। জ্বালানি হিসেবে ব্যবহার হয়। আবার স্যার গরম করা, রান্না করার কাজেও তো ব্যবহার করা হয়। হ্যাঁ ইয়েস ইয়েস, মাস গ্যাস। সপস, সমসও বলে এটাকে, সমস, সমস। দেখেছো মিথেন? না, হ্যাঁ স্যার পুরো লিখে নিয়েছি তারপর লেখো, পুরোটাই। তারপর লেখো ভিনেগার, ভিনেগার। স্যার কি বললেন? ভিনিগার, ভিনিগার। হ্যাঁ ভিনিগার তো খাওয়া যায়। হ্যাঁ, তো খাবে। অ্যাসিডিক অ্যাসিড যেটাকে বলে, কেমিক্যাল নেম কি বলতো এর? অ্যাসিডিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিডিক অ্যাসিড, ভিনিগার। হুম, লেখো এর ফর্মুলা লেখো, CH3COOH। CH3COOH। একদম রাইট, ঠিক বলেছো, ভিনেগার। এটা ইউজ কিসে হয় বলো তো? রান্নার কাজে ব্যবহৃত হয়। রান্না শিল্পে, হ্যাঁ রান্নার শিল্পে তো লাগে না, রান্নার কাজে। স্যার আচার তৈরিতে দেওয়া হয়। অবশ্যই অবশ্যই, রান্নার কাজে ইউজ হয়। ভিনেগার একটি বহুমুখী উপাদান যা রান্নায় ব্যবহার করা হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে এটা ইউজ হয়। ওকে, আর কি, মাংস নরম করাতে এটা ইউজ হয়। মাংস ভিনেগার, ধর যদি মাংস থাকে তো নরম হয় মাংসটা। শস্য সবজিতেও হ্যাঁ দেয়, স্যার, স্যার আচার নষ্ট না হয় এই জন্য দেয়। হজমে সহায়তা করে এটা ভিনেগার। বিয়ে বাড়িতে যাওয়া হয় মাংসের মধ্যে নরম হওয়ার জন্য। এই ইউজটা হয় অ্যালকোহল যে আছে না, অ্যালকোহল, তোমাদেরকে যে বললাম না, অ্যালকোহল তো এটা মিক্স করে ভিনেগার। অ্যালকোহল, অ্যালকোহল যে তৈরি হয়, কিভাবে তৈরি হয় জানো তোমরা? না স্যার, এই যে মদের অ্যালকোহল পান্তা যে ভাত mix- দিয়ে। হ্যাঁ, পান্তা ভাতেরটা আলাদা, অনেক ফ্রুট দিয়েও তৈরি হয়, যেটা আঙ্গুর দিয়ে বেশি তৈরি হয়।
আঙ্গুর দিয়ে তো অ্যালকোহল তৈরি হয় না, অ্যালকোহলটা ভিনেগার থাকে আর কি থাকে, দেখবে একটা ছত্রাক থাকে ইস্ট নামক, ওটাতে তৈরি হয় হ্যাঁ অ্যালকোহল। হ্যাঁ হ্যাঁ স্যার। হুম হুম হুম। লিখতে পারলে? হ্যাঁ, কেমন লাগলো এই টপিকটা? স্যার খুব খুবই সুন্দর, ভালো। ভালো। খুবই সুন্দর। তাহলে আমি কেমন বুঝাই তোমাদের রাজ স্যার? স্যার খুবই ভালো, খুবই খুবই। এগুলো বই বোঝা যাবে না, যেটা হচ্ছে আপনি লেখালেন সেখানে আমরাও কিছু বলতে পারছি, আপনিও আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যেটা ভুল এটা ঠিক, সেটাতে আমাদের বেশি মনে থাকবে। আর বইয়ে এরকম করে লেখা নেই। অবশ্যই অবশ্যই। দেখো যে তোমরা আমার প্রিয় নার্সিং স্টুডেন্ট, ওকে, ভালোবাসি তোমাদের অনেক। স্যার লাস্ট অব্দি আমাদের পাশে থাকবেন খালি, তাই চাই। অবশ্যই অবশ্যই এইবার যেন 85 স্কোর করতে পারি স্যার। অবশ্যই, তোমরা একটা জোশ রাখবে, জোশ, যেমন আমি তোমাদেরকে এনি টাইম জোশে রাখি। ওকে, হ্যাঁ আমি স্যার। আছি, কোনো চাপ নেই। ওকে, আর এই নোটটা তোমরা অবশ্যই পড়ে নেবে, আর এটা আমি আপলোড করবো ইউটিউবে। 1 ঘন্টা হয়ে গেছে ক্লাসটা। ওকে, তোমরা এটা শুনে নেবে, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাকে আর এটা পাঠিয়ে দিচ্ছি। কি কি এই যে এইটা লিখলাম যে, কে আমি তো বলছি বলো? বলছি যে আমি এটা লিখলাম যে এটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমরা পাঠিয়ে দাও আমাকে, আরো বেস্ট হবে, আমি দেখে নেবো তোমাদের হুম 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 কি হুম। কেমন লিখেছো। ওকে, এটা পুরো শুনবে তোমরা, হ্যাঁ, 1 ঘন্টা শুনবে মন দিয়ে, ঠিক আছে? হ্যাঁ স্যার।